আমরা আজকে দাবিতে আমাদের আমিনুল ইসলাম মহাশয় ভালো প্রস্তাব জানিয়েছেন। এই আশ্রয়ের জন্য আমরা আমিনুল মহাশয়কে খুব খুব কৃতজ্ঞ বা ধন্যবাদ জানিয়ে মা মাটি মানুষের জিন্দাবাদ, আমিনুল ইসলাম জিন্দাবাদ, মা মাটি মানুষ জিন্দাবাদ, আমিনুল ইসলাম জিন্দাবাদ। বকেয়া টাকার দাবি ও বেতন বৃদ্ধি সহ স্বাস্থ্য বীমার দাবিতে বিক্ষোভ ও বিডিওকে ডেপুটেশন দিল বিভিন্ন স্কুলের মিড ডে মিল রাঁধুনিরা। বিক্ষোভ ঘিরে বৃহস্পতিবার দুপুর নাগাদ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় মুর্শিদাবাদের শামশেরগঞ্জের পুরাতন ডাকবাংলা এলাকায়। বিক্ষোভের পাশাপাশি শামশেরগঞ্জের বিডিওকে স্মারকলিপি প্রদান করল ধুলিয়ান পৌর এলাকার মিড ডে মিল রাঁধুনি কর্মীরা। মিড ডে মিল রাঁধুনির এক কর্মী বলেন, মূলত আমাদের দাবিগুলি হচ্ছে প্রতি মাসে সঠিক সময়ে সঠিকভাবে বেতন প্রদান যেন করে ও বর্তমান 1500 টাকা বেতনে আমাদের জীবিকা নির্বাহ কষ্টের মুখে পড়তে হচ্ছে। পরিবারে লেগে থাকছে অনটন, তাই 1500 টাকা থেকে 17,000 টাকা বেতনের দাবি করছি। তিনি আরও বলেন, আমরা স্মারকলিপি প্রদান করলাম, বিডিও আমাদের আশ্বাস দিল এবং বিষয়টি দেখছি বলেছেন। পাশাপাশি আমরা শামশেরগঞ্জের বিধায়ক আমিনুল ইসলামের সঙ্গে আমরা কথা বলেছি, তিনিও বিষয়টি দেখছি বলেছেন এবং আশ্বাস দিয়েছেন। বিধায়ক আমিনুল ইসলামের কাছ থেকে আশ্বাস পেয়ে বিধায়কের জিন্দাবাদ ধমনী দিতেই বিডিও অফিস থেকে বের হন ওই কর্মীরা। আরও কি বলছেন তারা শুনুন। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। আজকে আমরা আমাদের গতকালকে যেটা পৌরসভায় হয়েছিল সেটা আজকে আমরা এখানে আমাদের বিডিও সাহেবকে আমাদের একটা ডেপুটেশন লিখিত একটা কাগজ জমা দিয়ে আমরা বাইরে একটা আলোচনা করব ওনার সাথে। কি মূলত দাবি দেওয়া রেখেছি আমরা। প্রথমত দাবি হচ্ছে আমাদের বেতন যেটা ভাতা সেটা বাড়াতে হবে 1500 থেকে 18,000 টাকার দাবি। 2 নম্বর আমাদের দাবি এখন 1500 18,000 টাকা দাবি করেছি। আর আমাদের 12 মাসের পয়সা লাগবে, 10 মাসের পয়সা নিয়ে আমরা কাজ করব না। দ্বিতীয়ত আমাদের একটা মেডিকেল ইন্স্যুরেন্স করতে হবে, যেহেতু আমরা গ্যাসে কাজ করি, কখন কার কি দুর্ঘটনা ঘটতে পারে এটা অস্বাভাবিক কিছু না। এই সব 3 দফার দাবিতে আমরা বিডিও সাহেবকে জানাতে এসেছি। এটা আজকে আমাদের মূল বক্তব্য। আমার নাম জলি তেওয়ারি, ধুলিয়ান পৌরসভা 3 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, না আমি অঙ্গনওয়াড়ি না, আমি মিড ডে মিল কর্মী। বিডিও অফিসে এসেছিলাম আমরা ওই মিড ডে মিলের রান্নার জন্য এসেছিলাম। তো আমরা ডেপুট জমা দিতে এসেছিলাম, তো এলাম, তো বিডিও অফিসে ঢুকলাম, বিডিও সাহেবকে পেলাম, তার মধ্যে আমিনুল সাহেবকেও পেলাম। আমরা বিডিও অফিসে জমা দিয়ে বিডিও অফিসে বিডিও বললো যে হ্যাঁ এটা দেখছি, আর আমিনুল সাহেব বললো আমরা দেখছি। দুজনে আশ্বাস দিল আমরাকে, কাগজটা জমা দিলাম আমরা, দিয়ে বললো যে ঠিক আছে ডিএমকে পাঠাবে বললো। এবার ডিএমকে পাঠাবে যে আশ্বাস দিল, মানে দুটোই আশ্বাস দিল, বিডিও সাহেব দিল, আমিনুল সাহেব দিল। তার মধ্যে ফের আমাদের একটু করলো, হেল্প করলো, আশ্বাস দিলে হেল্প করলো বলে দেখছি, আমাদের সঙ্গে থাকতে চাইলো যে তোমরা লড়াই করো, আমরা আসি একবারে। আমার নাম হলো বেঞ্জিল বিপি, শামশেরগঞ্জ প্রাইমারি স্কুল। আমরা বিডিও অফিসে এসেছিলাম সব মহিলারা মিলে। বিডিও অফিসারকে আমরা একটা ডেপুটেশন একটা লিখিত দিলাম যে আমাদের ন্যূনতম এত টাকা বেতন করা হোক এই দাবিতে। উনি বললেন দেখুন এটা তো আপনাদের রাজ্য সরকারের, তা ঠিক আছে আপনারা যখন দিয়েছেন আমি এটা তৎপরতা করব, ডিএম অফিসে পাঠাবো, চেষ্টা করব আমরা যাতে আপনাদের কোনো একটা সুরাহা করা যায়। বিডিও সাহেব ইতিমধ্যে আমরা ওখানে আমাদের মাননীয় এমএলএ সাহেব আমিরুল ইসলাম মহাশয়কে পেয়েছি। উনি এসে জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার, কিসের জন্য এসেছে। আমরা আমাদের সংক্রান্ত বিষয় ওনাকে জানালাম। উনিও আশ্বাস দিলেন যে মহিলা মমতা ব্যানার্জি যখন আছে আপনাদের নেতৃত্বে কোনো অসুবিধা নাই, ঠিক আছে একবারে তো হবে না, আপনারা যখন করেছেন আপনারা এগিয়ে যান, আমরা আপনাদের পাশে আছি, চেষ্টা করছি। এটা আমাদের এমএলএ সাহেব আমিরুল ইসলাম মহাশয় জানালেন। এমএলএকে আমরা এই বিডিও অফিসেই পেলাম, উনি হয়তো এখানে এসেছিলেন বা খবর পেয়েছেন যে আমরা মিউনিসিপ্যালিটি থেকে এসেছি, পৌরসভা থেকে এসেছি, তাই ওনাকে আবার ডাকা হলো। উনি আবার নিজে থেকে আমাদের সাথে খুব সুন্দরভাবে কথা বলেছে, খুব সুন্দর বক্তব্য দিয়েছে। উনি যতটা পারেন উনি আমাদের আশ্বাস দিয়েছেন যে আমরা দেখছি, তোমরা তোমাদের কাজ করো, আমরা আছি। আমার নাম জলি তেওয়ারি, ধুলিয়ান পৌরসভা 3 নম্বর ওয়ার্ড। আমি সন্তোষ কুমার কৃষ্ণ কুমার স্কুলের মিড ডে মিলের কর্মী। হ্যাঁ, ওটা আমার হাই স্কুল।